হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। এদিকে দেখো ঐশী স্কুল ড্রেস পরে রেডি হয়ে গেছে আর একদম ছুটে চলে যাচ্ছে। তো ওকে আমি বলছি একটু দাঁড়া, ওর বায়না হচ্ছে, কী নিয়ে বায়না হচ্ছিল আমার ঠিক মনে নেই। তো এই যে দেখো কোলে নিয়েছি, তো কিছুটা কোলে কিছুটা হেঁটে এইভাবেই মানে ওকে নিয়ে যাই। পুরোটা কোলে নিয়ে যেতেও পারি না, সত্যি কথা বলতে আমি পারি না, আর ও পুরোটা হাঁটতে পারে না। তো সেই জন্যে দুজনে ভাগে ভাগে ওকে বলি তুই কিছুটা হাঁট, তারপরে আবার কোলে নেব। আর ও কি করে জানো তো, প্রতিদিন এখানে যাওয়ার সময় এই যে হাতে ফুলটা দেখছো, একটা যাই হোক ফুল নিয়ে যায়, তো গিয়ে ওর ম্যামকে দেয় প্রতিদিন। মানে আমি ভুলে যাই কিন্তু ও ভোলে না। তো এই যে দেখো আমরা এবারে টোটো বা অটো যেটাই পাবো সেটাতে চাপবো, সেই জন্য রাস্তায় চলে এসেছি। তো কোনো দিন খুব তাড়াতাড়ি পেয়ে যাই, আবার কোনো দিন খুব দেরি হয়, এই রকম মানে আমাদের হতেই থাকে। মানে এসে না এসে যে পেয়ে যায় সেরকম হয় না। তো আজকে তো আবার একটা টোটো আমাদেরকে নিলই না, তারপরে আরেকটা হচ্ছে কি, একজন ওর বাচ্চাটাকে স্কুলে ছাড়তে যাচ্ছিল, অন্য কোথাও একজন লোক, তো আমাদেরকে নিয়েছিল। তো আমি যেরকম টাকা দিই সেরকম দিয়ে দিয়েছি। তো ঐশীকে নিয়ে দেখো দাঁড়িয়েছে, এখনও আসেনি। মানে আজকে যে গল্পটা তোমাদেরকে আগেই বলে দিলাম। তো ঐশীর দেখো স্কুল চলে এসেছি, নামলাম। তো এই যে দেখো মাসিটা দাঁড়িয়েছে, মাসিটা খুব ভালো আর ঐশীকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। ওই দেখো ফুলটা আমি ধরে রেখেছিলাম, ও আমার হাত থেকে নিয়ে নিল। তো এবারে দেখো ওকে স্কুলে দিয়ে আমি এবারে বাড়ির দিকে যাচ্ছি, কারণ স্কুলে ছেড়ে দিয়ে ও জানে যে আমি থাকি ওখানেই। তো এই দেখো বাড়িতে এসে গেছি, আর ফুলগুলো দেখো জাস্ট কত সুন্দর হয়েছে, মানে পিঙ্ক কালারেরই কত রকমের, একটু ডিপ একটু হালকা এই রকম। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো এটা একটু ডিপ বেশি, তো এরকম করে দেখো তিনটে কালার, এটা আরেকটু হালকা মানে তিনটের থেকে। তো ঘরে চলে এসেছি, আর আমি দেখো ঐশীর ঠাম্মিকে বলছি তুমি হাত পাতো, তোমার জন্য একটা জিনিস নিয়ে এসেছি, মাকে বলছি। তো মা বলছে না কি নিয়ে এসছো, আমি হাত দেবো না। আমি বলছি দাও না হাতটা, দেখো কি নিয়ে এসেছি। তারপরে অনেক কষ্টে হাতটা দিতে দেখো আমি 4টে আম কুড়িয়ে নিয়ে এসেছি। বলছে আমাকে সকাল সকাল টক দিল, ঐশীর বাবাকে বলছিল। তো তারপরে আমগুলো রেখে দিয়ে যে দেখো মাকে খেতে দিয়েছিলাম ঐশীর বাবাকে, আর আমিও একটু দুধ রুটি তরকারি খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়া করার পরে ঐশীকে আবার আনতে যাচ্ছি। এই যে দেখছো ব্যাগটা, যেরকম প্রতিদিনের ওর টুপি, আমার মানে টাকার ব্যাগটা, এগুলো নিয়ে নিয়েছি। তো ওর প্রতিদিনের কোশ্চেন, তুমি যখন আমাকে মানে আমাকে রেখে, মানে আমরা দুজন যখন বেরিয়ে এসেছি তখন তো এই ব্যাগটা ছিল না, এখন কি করে চলে আসে। আমি বলি তোমার বাবা অফিস যাওয়ার সময় আমাকে দিয়ে যায়। ও কিন্তু এখনও জানে না আমি যে বাড়ি চলে যাই। যতদিন না জানছে ততদিনই ঠিক আছে। এইদিকে দেখো এবারে মানে কাউকে আমি দেখতে পাই না পাই, ঐশীকে ঠিক বাইরে দেখতে পাই। আজকে ওর বাড়ির লোক এসেছে বলে এই বাচ্চাটার ওকে দেখতে পাচ্ছে, না হলে ঐশীকে ঠিক দেখতে পাই। তো আজকে না দেখতে পাচ্ছি না এত বলার পরেও। তো দেখা যাক ঐশী কখন বেরোয়। তো ঐশীকে ওই স্যারটা ডাকছে যে তোমার মা চলে এসেছে, আর মাসিও যাচ্ছে আনতে ওকে। তো আমি একটু ভিডিও করলাম, তোমাদেরকে দেখাই যে ঐশী কতটা দুষ্টু করে। তোমরা শুধু দেখো, এই যে দেখো ওকে ধরার দরকার নেই, ছুটে চলে আসছে দেখছো। আর এসেই আমাকে বলবে তুমি আমার জন্য কী নিয়ে এসেছো, এইরকম বলে। ওই জন্য আমি কি করি, ওকে না রোজ কিছু কিনে দিই না, কারণ ওর এই জিনিসটা দিন দিন বাড়তেই থাকবে। সেই জন্য চেষ্টা করি ভুলিয়ে ভালিয়ে আমি ওকে ঘর নিয়ে যাই। মানে প্রায় দিন, মানে খুব কম দিনই ওকে আমি কিনে দিই, প্রায় দিনই আমি ওকে ঘর নিয়ে চলে যাই। দেখো আর একটা দিদিমণি এসে ওকে দৌড়ে ছুটে নিয়ে চলে গেল। তারপর দেখো কোলে কোলে নিয়ে আসার পরে এখানটা থেকে ও হেঁটে হেঁটে যাচ্ছে। ওকে বলেছি তোর বড় মা এসেছে, তুই চল তাড়াতাড়ি। তো সেই কারণে দেখো ছোটাছুটি ঘর আসছে, আর টুপিটা পরে আছে। তো সেই ক্যাপ টুপিগুলো ওগুলো ওর বাবাকে বলেছি আনতে, ওর ঠাম্মি বলেছে আমি এনে দেবো। তো সেইগুলো এনে দিলে আরেকটু সুবিধা হবে। এটাও খুব ভালো, মানে চারদিক থেকে এই টুপিগুলো। তো ওকে ওকে শোনায়নি, কারণ ও শুনলে বলবে এই টুপিটা আর পরবো না, আমাকে ওই নতুন টুপি এনে দাও। তো তারপরে দেখো এখানে আমি এবারে ঐশীকে বলেছি তুই চোখ বন্ধ কর, তোর জন্য একটা জিনিস এনেছি। যেরকম মায়ের সঙ্গে করেছিলাম সেরকম দেখো ঐশীর সঙ্গেও করছি। আর ও দেখে বলছে এত ছোট ছোট আম, এইরকম মানে খুশি হওয়ার আগেই না একটা কাছাকাছি করছিলাম। কাছাকাছি করতে করতে দুধওয়ালা চলে এসেছিলো জানো, দিয়ে দুধ আনতে গেলাম। আবার এই যে এখনও বাকি আছে, আরও একটা বিছানার চাদর আছে, এনে ভেজাবো। কালকে রাতে নয় ভোরের দিকে ঐশী হিসি করে দিয়েছে বিছানায়, একদম বাজে মেয়ে হয়ে গেছে, পচা হিসি করে দেয়। এদিকে বলবে আমি প্যাম্পাস পরে ঘুমাবো না, আমি হিসি করব না। 5 দিন হিসি করবে না, একদিন ঠিক করবে। কালকেই কেচে চাদরটা পেতেছি, আর মনে মনে করেছি যে না হিসি করে দেয়, আর সেটাই করেছে। আর এইখানে দেখো নেল কাটার নিয়ে খেলা চলছে। এই যে তুলসী গাছটার অবস্থা কি করেছে দেখো, কেটে কেটে, এই দেখছো
এক তো এটা ঝড়ে পড়ে ভেঙে গেছে, তাকে মানে দড়ি দিয়ে বেঁধে রেখেছি শাড়ির পাড় দিয়ে। আর এখানে দেখো খেলা মানে জল নিয়ে খেলা, দেখছো জল নিয়ে খেল না, দেখ হাতগুলো দেখ সব রক্ত চুষে নিয়েছে দেখ জলে। তুই দেখ এই হাতগুলো দেখ, এই হাতটা নয় ওই হাতটা দেখ, ধর এটা এই হাতে ধর, দেখা দেখা দেখছিস দেখ পুরো সব রক্ত চুষে নিচ্ছে। ভালো করছে তো, কালকে যখন রক্তটা নেবে তখন বুঝবে কত মায়ের কথা শোনা নেই। মামা জল ঘেটো না এত, ঘাটবি সব জল ফেলে দিচ্ছি দাঁড়া, তারপরে তোকে চালির ঘরে বন্ধ করে রেখে দেবো। এই হ্যাঁ তোর জল ফেলবো, ভিজিয়ে দিবি। দেখো কত ঝগড়ুটি, দেখো ঐশী কত ঝগড়ুটি, ঐশী করে মাগু। ঠিক করিনি, ভুল হয়ে গেছে, সরি ক্ষমা করো। দেখাবো এই যে দেখো দুটো বালিশকে রোদে দিয়েছি, সব হিসিতে ভর্তি করে দিয়েছি, ওগুলো কাচ্ছি, এগুলোকে রোদ দিয়েছি, কি করব বলো। আর এখানে ঐশীর বাবার জুতোগুলো কেচেছিলাম রোদে দিয়ে রেখেছি। উফ কাজগুলো সারি, এসে করে দুধ রুটি খাইয়েছি। এই যে দেখো ঐশীর জন্য স্ট্রবেরি বের করেছি, ছোট ছোট বলে 3টে বের করেছি। আর বেশি দিন ফ্রিজে রাখলে না নষ্টও হয়ে যাচ্ছে দেখছি, সেই জন্য ভাবলাম যে না খাইয়ে মানে খেয়ে নিলে ঠিক আছে। বন্ধুরাকে কি দেখাবে, তোমাদেরকে কি দেখাবে দেখো, দাঁড়ো এটা একটু জল দিয়ে রাখি তাহলে ঠান্ডাটা কেটে যাবে। বের করে রাখতে ভুলে গেছি, কি দেখাবে বন্ধুদেরকে। এই দেখো এটা মিটকেসটা খুলে, ড্রয়ারটা খুলে, সর এদিকে লে দেখা মাথা আমার, আমি দেখাচ্ছি তো। আমি দাঁড়া ওইদিকে ক্যামেরাটা করছি। সোনা ও সোনা উঠো সোনা, তোমার পেটে কি হয়েছে সোনা? ও মা গো কেন ব্যথা করছে দেখি, পটি যে খাবারটা এনেছে সেই পটি। দেখো কখন স্ট্রবেরি বের করেছিলাম, দুপুরে খাওয়া হয়ে গেল, দুপুরে ভাত খাওয়া হয়ে গেছে তারপরেও খাইনি, আর আছে ফ্রিজে আছে। উঠো বাবা আমার, আমার পেটু বাবা সোনা বেটা, না শুয়ে শুয়ে খাবার খেতে নেই, উঠো উঠো বেটা আমার উঠো। না কাঁচা নেই, তুমি উঠো খেয়ে নাও। তুমি বদমাইশি করো না মাম্মা, খেয়ে নাও সোনা বেটা আমার, খাও উঠো 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 উঠো। ঠিক আছে, আর ড্রাগন ফলও এনে দেবো না, ওটা বাকি আছে তো ওটাও এনে দেবো না যদি বদমাইশি করো। খেয়ে নাও, এটা খেলে তোমার ভালো। শোনো খাবে তো ঠিক আছে, গুড গার্ল, দেখাও পড়ে যাবে। ঐশী এখন খাচ্ছে মৌসম্বির জুস, নাকি ভালো মিষ্টি ছিল শোনা? হ্যাঁ বাহ, খেলে কি দেবো দেখছো অবস্থা, দেখো ওর একবার। মৌসম্বিটা মিষ্টি ছিল, মিষ্টি মিষ্টি না খুব মিষ্টি। চুপ করে এখন এই বিকেল দিকটাতে একটু চা করছি, তো চাটা করে নিই সবাই খাবো। আর তো চলো ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে তোমরা জানিও, আর পাশে থেকে ঐশী যেভাবে ভালোবাসা দিচ্ছ ওইভাবে ভালোবাসা দাও, তোমাদের কাছে এইটুকুই রিকোয়েস্ট আমার। চলো আজকের মতো টাটা, আর ভিডিওটা বাড়ালাম না।